জিৎ, 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 কিরে কি বললি তুই ফোনে? বিন্দি নেই মানে? না না, ঠাকুর ঠাকুর করে তুই ভুল বলছিস জিৎ। তুই যাকে দেখেছিস সে বিন্দি হতেই পারে না। তুই তো বিন্দির সাথে ছিলি। বিন্দি তো জোর করে ওর চোখটা টিয়াকে দান করেছে। তুই তো নার্সিং হোমে বিন্দির সাথে ছিলি। সেটাই তো বিন্দি, এই তো মা সিদ্ধেশ্বরী লকেট। জিৎ, কি করে এই অ্যাক্সিডেন্টটা হলো বল? কি হলো কি বল আমাকে। বিন্দির অ্যাক্সিডেন্ট কি করে হলো? অ্যাক্সিডেন্ট নয়, খুন। আমি বিন্দিকে খুন করেছি। আমি খুন করেছি বিন্দিকে। কি যাতা বলছো জিৎ? কেউ যদি শুনে তোমাকে ক্রিমিনাল ভাববে। টিয়া তুমি? আমাকে তো আসতেই হতো বর্দা। বিন্দি আমার জন্য যা করে গেছে তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ও আমাকে চোখ দিয়েছে, আর ওর জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমাকে দিয়ে গেছে। জিৎ। জিৎ বাবা। বর্দা আপনি বিন্দির সৎকারের ব্যবস্থা করুন, আমি জিৎকে সামলাচ্ছি। জিৎ। কোথায় আর যাচ্ছ জিৎ? কোথায় বা যাবে? পালিয়ে যাবে কার কাছে? আমার কাছেই তো আসতে হবে। মারলাম না তবু বিন্দি মরে গেল। খেলা এবার আমার দিকে, আর কেউ রইল না আমার কাজে বাধা দেওয়ার। আমি খুব লাকি। দিদি, দিদি, কি হয়েছে কর্ণ দাদা বাবু? ভারতের দিকে দেখেছো? ভারতীদি তো ওই বাগানের পিছন দিকে গেল, খুব তাড়াই ছিল। বাগানের পেছন দিকে কি করতে গেল? দেব না, একটা টাকাও দেব না আমি। তোর লজ্জা করে না? হ্যাঁ, আমার সঙ্গে এরকম ভাবে কথা বলে? আমি না তোর বর, তোর বাচ্চার বাপ? আমাকেই তাড়িয়ে দিচ্ছিস? ভাই পাঠিয়েছে। আরে কাজের মাসি করে রেখে ওই দিদি দিদি করে মাগনায়। একদম চুপ। আমার ভাইয়ের সম্পর্কে একটা বাজে কথা বলবে না তুমি। টাকা তুমি পাবে না, বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। এই, টাকা দিবি না মানে? টাকা তোকে দিতেই হবে। দিদি, দিদি, তোকে টাকা দেবে না? সাহস কত বড়! সাহস কত বড়! মেয়েদের গায়ে হাত দিয়ে নিজেকে পুরুষ প্রমাণ করছো। আমার গায়ে হাত তোলা? মেয়ের গায়ে হাত তুলতে খুব ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ। ভারতী, তোর ভাই আমাকে মারছে, তুই হা করে দেখ। ভারতে কি বলবি না? চুপ করতে বলো ভাই, ওকে চুপ করতে বলো। ভারতী, আমি মরলে কিন্তু তোর এই পাতনো ভাইয়ের কিচ্ছু হবে না। হ্যাঁ, তোকে তোকে আরো অসহায় করে কাজের মাসি করে রেখে দেবে। ভারতী, ভারতী, আমি মরলে কিন্তু তুই বেদবা হবি। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও ভাই। দিদি তুমি চুপ করো।
আজকে তোমার ভালো মানুষের জন্য এরকম লোকেরা সাহস পায়, হ্যাঁ? শয়তান লোক। ভারতী, আমি মরে গেলে কিন্তু টমেটো বাপ ছাড়া হবে। আমি মরে গেলে কিন্তু টমেটো বাপ ছাড়া হবে। কিরে তোর বাবা জন্মে কি দিল? আর তো বাবাই নেই, কি দেবে? কারো বাবা নেই হয় নাকি? বাবা তো আছেই, হয় আকাশের তারা হয়ে গেছে, নয় ওকে ছেড়ে চলে গেছে, তাই না রে কন্নু? এ বাবার বাবা ছেড়ে চলে গেছে, চলে গেছে, এ বাবার বাবা ছেড়ে। দিদি, মা তোমায় ডাকছে। নাও, এই টাকাটা নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আর কোনো দিন তুমি এই বাড়িতে আসবে না, তোমার ছেলের দিব্যি। যাবো আর কোথায়, ছোড়ালেই আসবো। তারপরে যুদ্ধ শুরু হলো। একদিকে কন্নু আর একদিকে টমেটো। একদিন টমেটো কন্নুকে মারতে মারতে পুরো মাটিতে ফেলে দিল। তখন কন্নু বলছে, আমাকে ছেড়ে দে টমেটো, আমার আজকে অফিস আছে। ভূত আমার ভূত, পেতনি আমার ছি। কন্নু আমার সাথে আছে, করবি তবে কি? কি পার্টনার, আমার মেকআপটা কেমন হয়েছে বলো? আমার দেখে চিনতে পারছো আমি কে? টমেটো না হনুমান? আমার তো হনুমানই মনে হচ্ছে। হা, 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 হা। আমি হনুমান। যাকে আগে একটা চকলেট দাও তো। একটা খবর আছে। কি খবর? বড় মার ঘরে যেই মেয়েটা আছে সে খুব অসুস্থ, তুমি তাকে চেনো? মণিমা, তুমি আমাকে ডাকছিলে? এটাকে আর বলিস না, ওই মন্দিরের পাশের ওই নদীটা। কি হয়েছে তোর চোখে জল কেন? আরে ওই বাগানে কাজ করছিলাম, চোখে ধুলো পড়ে গেছে, জ্বালা করছিল, ওই জন্যই জল পড়ছিল। টমেটোর বাবা এসেছে। কই না তো। কর্ণ দেখেছে? মারামারি করেছে? করেছি। করেছি মানে? কেন? তোকে না আমি বারবার বলে। মণিমা, ছাড়ো না, ছাড়ো না ভাই। না ছাড়, আমি তোকে কি বলেছি? কেন তুই মারামারি করেছিস? ও তুই তো খুব ভালো মতন জানিস যে ও কি অবস্থায় আসে, সুস্থ অবস্থায় আসে। এই মারামারি করতে গিয়ে যদি বেকায়দায় কোথাও লেগে যায় লাগলে লাগবে। আমি ওরকম পুরুষ মানুষদের সহ্য করতে পারি না, যে পুরুষ মানুষ নিজের স্ত্রীর গায়ে হাত তোলে অথবা দায়িত্ব এড়িয়ে চলে যায়। সে টমেটোর বাবা হোক কি আমার বাবা, শীতাংশু ঘোড়ায়। কর্ণ, মানছি মেয়েটার জ্ঞান নেই, কিন্তু তাই বলে একজন বাইরের লোকের সামনে তুই এভাবে। মা, এই শোন, এই মেয়েটার না হাত পাগুলো একটু শেক দেওয়া দরকার। তুই এক কাজ কর তো, হট ওয়াটার ব্যাগটা একটুখানি জোগাড় করে দে, ঠিক করে সব রেডি করে আন। আচ্ছা।
আমি ওরকম পুরুষ মানুষদের সহ্য করতে পারি যে পুরুষ মানুষ নিজের স্ত্রীর গায়ে হাত তোলে অথবা দায়িত্ব এড়িয়ে চলে যায়। সে টমেটোর বাবা হোক কি আমার বাবা, শীতাংশু গুহ রায়। বস তো এখানে, বস 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 বস। কি রে, কি হয়েছে বল আমাকে? হ্যাঁ জিৎ, টাকা না আমার দিকে, কি বলবি না আমাকে? আমি তো তোর বর্দা, তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আমি। কি আমায় বলবি না তুই? কি হয়েছে? হ্যাঁ সত্যি করে বল, কি হয়েছে? বিন্দি চলে গেল, টিয়া এখানে এক মাথা সিঁদুর নিয়ে তোর সাথে, তুই বলছিস বিন্দিকে তুই খুন করেছিস? কিরে সত্যি এটা কি, বলবি না আমাকে? আমি তো তোর জীবনের কোনো হিসেব মেলাতে পারছি না, বল আমাকে। সব হিসাব তো মেলে না বর্দা, সব ভুলিয়ে গেছে, আমার জীবনের সব হিসাব ভুলিয়ে গেছে বর্দা, সব ভুলিয়ে গেছে। বস তো, শান্ত হয়ে বস। হ্যাঁ আমি আসছি, আমি এক্ষুনি আসছি আমি, তুই বস এখানে। তোমরা বুঝতে চাইছো না কেন? আমি খুন করেছি বিন্দিকে, আমি খুন করেছি ওকে। ও তো আমার জন্যই আমাকে ছেড়ে চলে গেল। সে বড্ড অভিমানী, বড্ড অভিমানী ও। যদি রেখে দিতে পারতেন তবে তো থেকে যেতেন। পারলেন নে তো আমায় আগলে রাখতে। বিন্দি, বিন্দি, এই তো তুমি। বিন্দি তোমার মুখ তো ঠিক আছে বিন্দি, এই তো। ওরা বলো তোমার মুখ নাকি চেনা যাচ্ছে না, দেখো আমি তো বেশ চিনতে পারছি তোমাকে। সেই চোখ, সেই ঠোঁট, সব তো আমার বিন্দির। আমার বিন্দি? আমি কি আর আপনার আছি শহরের বাবু? আপনি যে আমায় ত্যাগ দিয়েছেন। বিন্দি আমি ভয় পেয়ে গেছিলাম বিন্দি, আমি সত্যি বলছি আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি জানো টিয়ার লোকেরা বন্দুক নিয়ে তোমাকে ফলো করছিল তোমাকে মারার জন্য। হ্যাঁ সত্যি বলছি বিন্দি, আমি যখন হসপিটাল গেলাম, হসপিটালে গিয়ে দেখলাম রিক তোমাকে একটা পাথরের দেয়ালের পেছনে তোমাকে গেঁথে দিচ্ছে। আর আমি টিয়াকে জিজ্ঞেস করলাম যে বিন্দি কোথায় আছে, আমাকে ঠিকানাটা বলো, আমাকে ঠিকানাটা বলো। আমাকে ঠিকানাটা বলছিল না। ও আমাকে বললো যে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করিও একমাত্র তাহলে আমাকে তোমার ঠিকানাটা দেবে। বিশ্বাস করো বিন্দি, আমি শুধুমাত্র তোমাকে বাঁচাতে পেরেছেন কি? পারেননি তো আমায় বাঁচাতে শহরের বাবু। আমি আপনারে ছেড়ে চলে গেলে সারা জীবনের মতো আর ফিরবো না। বিন্দি, আর ফিরবো না। বিন্দি আমার কথাটা শোনো। বিন্দি আমি তোমাকে বাঁচাবার জন্য করেছিলাম বিন্দি, আমার কাছে আর কোনো উপায় ছিল না বিন্দি। বিন্দি আমি সত্যি বলছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো আপনার যোগ্যই নই শহরের বাবু। বিন্দি
বিন্দি আমি সব মিথ্যে বলেছিলাম, আমি এসে এই বিয়ে মানি না, আমার সাথে টিয়ার বিয়ে মানি না বিন্দি। বিন্দি আমি শুধুমাত্র তোমার বিন্দি। আমি সব মিথ্যে বলেছিলাম বিন্দি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বিন্দি। বিন্দি আমার থেকে দূরে চলে যাও না প্লিজ। কখনো কখনো কাছে আসার জন্য দূরে যেতে হয় শহরের বাবু। বিন্দি প্লিজ না, না বিন্দি, বিন্দি প্লিজ আমাকে ভুল বোঝো না, আমাকে ভুল বোঝো না বিন্দি, আমাকে ক্ষমা করো প্লিজ বিন্দি। বিন্দি আমাকে যেতো না। বিন্দি, বিন্দি কি হয়েছে? বিন্দি কোথায় গেলে তুমি? আরে এরকম করছিস কেন? বড়দা বিন্দি, শান্ত। বড়দা বিন্দি এসেছিল, শান্ত, এসেছিল, শান্ত। আমরা রাস্তায় চলে গেলাম। শান্ত। শহরের বাবু, শহরের বাবু, শহরের বাবু। আর আমি সত্যিকারের হনুমান না গো, আমি নকল হনুমান, বুঝলে? ধরো ধরো দেখো না হনুমান, দেখিস কেমন ভেতু। আরে আমি টমেটো গো, টমেটো, বুঝলে? আমাকে স্কুলে সবাই রাজার বানর বলে, তাই আমাকে স্কুলের নাটকে হনুমান সাজিয়েছিল। এই তো দেখেছো, তুমি একটাও কথা বলছো না, আমি বলে যাচ্ছি তখন থেকে। এরপর সবাই বলবে টমেটো বেশি কথা বলে। আচ্ছা, তোমার নাম কি গো? আমার নাম, আজ আমি গঙ্গায় আমার অতীতের সব কিছু ভাসিয়ে দিয়ে নতুন করে বাঁচব। বিন্দি হেরে যাবেন। কি নাম বলবো আমি? বিন্দি? সে তো মরে গেছে, নতুন করে বাঁচতে হবে আমায়। নতুন জন্ম, নতুন নাম, নতুন পরিচয়। মেয়েটির কি নাম মনে নেই? আরে কেউ নিজের নাম বলতে এত ভাবে? খুকি, বুচি, খেদি, কিছুটা একটা নাম হবে তোমার। মেয়েটা জলে ঝাঁপ দিয়ে মরতে গিয়েছিল, এখন নাম জিজ্ঞেস করাতে কষ্ট পাচ্ছে। না না, ওর একটু রেস্টের দরকার এখন। টমেটো, টমেটো, তুমি তুমি এখন যাও তো, এখন এসো। এই দিদিটাকে একটুখানি বিশ্রাম নিতে দাও। ঘরে যাবো? হ্যাঁ, এই দেখো কি করে। এই আই মেয়ে, তুমি একটু রেস্ট নাও তো, এসো, শো। কে জানে, খবর না পেয়ে বাড়ির লোকের এখন কি অবস্থা। জিৎ, বিন্দি চলে যাচ্ছে, একবার ভালো করে ওকে দেখে নে। যা জিৎ, যা একবার দেখে নে। আমি পারবো না বড়দা, আমি আর তোকে দেখতে পাবি না, জানা। বড়দা আমি ওর এই মুখটা সহ্য করতে পারবো না। আমার কাছে আমার বিন্দি অন্যরকম, আমার বিন্দি চলে যাচ্ছে ও। বিন্দি, বিন্দি, যে বিন্দি আমার ছেড়ে যাও না বিন্দি, যে रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां, वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। জিৎ কি শুরু করেছে এটা?
আমি জাস্ট আর নিতে পারছি না। এই হারানো প্রেমের নাটক আর ভালো লাগছে না আমার। উফ, এই নাটকটা শেষ হলে আমি গুহরাই বাড়িতে পা রাখলে বাঁচি। গুহরাই বাড়িতে গিয়ে এবার আমার খেলাটা শুরু হবে। এখন তো আর কেউ নেই যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। এখন এই খেলাটা আমি আমার মতো করে খেলবো, আর কেউ রইল না আমাকে বাধা দেওয়ার, বিন্দিও না।